অবশ্যই আমি শেখ হাসিনা ফাঁসি চাই এবং ফেসিবাদ যাতে এই দেশে জন্ম না নেই। আসসালামু আলাইকুম। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের মামলার রায় আগামীকাল 17 নভেম্বর। বর্তমানে আমরা অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোডে। আজকের এই বিশ্ব রোড মোড় থেকে আমরা জানবো যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মামলার রায় ঘিরে জনগণ কি বলছে এবং জনগণের আশা ও প্রত্যাশার নানা কথা। আসলে যদি আপনি জানতে চান হাসিনার ব্যাপারে, খুনি হাসিনার ব্যাপারে, তাহলে আমি অবশ্যই বলবো আপনি যে আমাদের যে দেশপ্রেমী যে সেনাবাহিনী ছিল তাদেরকে হত্যা করেছে, তাদের দিকে একটু তাকান। শহীদ ফ্যামিলির সাথে কথা বলুন। আবার 13 সালে সাপ্লাই আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছিল, তাদের সাথে কথা বলুন। শহীদ যে পিতা তার সন্তান হারিয়েছে তার সাথে কথা বলুন, যে মাতা তার সন্তান তার সাথে কথা বলুন। পাশাপাশি আপনি যদি আবারও শেখ হাসিনারকে দেশে পুনর্বাসন কিংবা দেশে আবার রাজনীতির সুযোগ দিতে চান, তাহলে 21 সালে মধুবিরোধী আন্দোলনে যে আমার ভাইরা শহীদ হয়েছিল তাদের সাথে কথা বলুন, তাদের পরিবারের সাথে কথা বলুন, তাদের ফ্যামিলি যারা ছিল তার সাথে কথা বলুন। পাশাপাশি আপনি যদি আবারও চিন্তা করেন না সেখান থেকে এদেশের দরকার, এদেশের জনপথে, এদেশের মসনদে, এদেশের রাজপথে এখানে দরকার, তাহলে আপনি আসুন 24-এর গণঅভ্যুত্থানে, 24-এর ছাত্র জনতার বিপ্লবে এদেশের যে রক্ত দিয়ে খুলি খেলেছিল সেই খুনি হাসিনা, সেই খুনি হাসিনার নির্দেশে এদেশে রক্ত দিয়ে খুলি খেলা হয়। সে আমাদের কেউ নয়। যারা রক্ত দিয়ে খুলি খেলতে পছন্দ করে তারা আমাদের দেশের জনগণের জন্য ভালো কিছু করবে অবশ্যই আমি বিশ্বাস করি না। আমাকে যদি কেউ বলে যে আমার পিস্তল ধরে রেখে যে আমার গুলি করবে শটিউ, তখন আমি বলবো যে ওকে ফাইন, আমার শুট করতে পারো। আমি কখনো স্বীকার করবো না যে খুনি হাসিনা দেশের পুনর্বাসন হোক, সেই পুনর্বাসনের মাধ্যমে আমার আপনার ফাঁসি কার্যকর হোক। আর সবচেয়ে বড় কথা হলো খুনি হাসিনা রক্ত দিয়ে খুলি খেলতে পছন্দ করে, আর আমরা জনগণ লাঠি সুটা দিয়ে এরা প্রতিরোধ করতে ভালোবাসি। তারা আসুক, শাটডাউন আর লকডাউন সব করুক, আমরা তো আছি রাজপথে, আমরা আছি, সমস্যা নাই। তাদেরকে স্পেস দিয়ে রাখছি, তারা আসুক, আমরাও খেলবো তাদের সাথে, কোনো সমস্যা নেই। শাস্তি বলতে গেলে আমি চাচ্ছি যে একটি সুন্দর সবাই একটা বড় একটি মাঠের মধ্যে সবাই উপস্থিত হবে এবং এই মাঠের অনেক বড় চৌড়া হবে। মোটামুটি ধরতে গেলে আপনার একটা বড় একটা বিল, এই বিলের মধ্যে একটি মস্ত তৈরি করা হবে ফাঁসির মঞ্চ। সেই ফাঁসির মঞ্চের মধ্যে আপনার খুনি হাসিনাকে ফাঁসি দেওয়া হবে। লাখ লাখ কোটি কোটি বাংলার জনতা এইটা উপভোগ করবে। এর চেয়ে বড় কিছু আমি দেখি না। এটাই আমার চাওয়া পাওয়া এবং এদেশের মানুষের চাওয়া পাওয়া। যা আগামীকালকে যায় যে শেখ হাসিনা যে গণহত্যাটা করছে, জুলাই গণহত্যা, ওই গণহত্যার আমি ফাঁসি চাই। হ্যাঁ, উপযুক্ত বিচার হোক আমি চাই, কারণ এই দেশে যাতে আর ভবিষ্যতে কোনো সরকার যাতে এমন না করে, আমি এটা চাই। আমি এটাই প্রত্যাশা করব যে আমাদের সর্বোপরি আমাদের বাংলাদেশের সোনার ছেলে যারা ছিল, যারা নাকি বাংলাদেশের জন্য নিজের জীবন বিলিয়ে দিতে তারা কোনো দ্বিধাগ্রস্ত করতো না। আমাদের যে 51 জন সদস্য সেনা হত্যা করেছিল, এই হত্যার জের ধরে হলেও শেখ হাসিনার ফাঁসি অতি দ্রুত কার্যকর করা, আমি মনে করি এটা আমাদের জন্য এবং আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য, এবং আগামী ভবিষ্যৎ প্রজন্মে যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের জন্য একটা হুঁশিয়ারি বার্তা হবে। এটাই আমার প্রত্যাশা। আমি চাই 51 জন সেনা হত্যা সহ, শাপলা চত্বর সহ, এই যে 24-এর গণহত্যা সহ, এই সার্বিক সব দিক বিবেচনা করে তাকে অত দ্রুত ফাঁসি দেবে আমাদের জনগণের এবং আমাদের প্রত্যাশা। দেশে বর্তমানে যে অস্থিতিশীল পরিবেশ, এই পরিবেশটা কিন্তু আসলে বর্তমানে কিন্তু করার মূল কারিগর কিন্তু ওই যে ফ্যাসিস্ট সরকার, যে হাসিনা সরকার রয়েছে, উনি কিন্তু এগুলা, ওনার ইঙ্গিতে কিন্তু এগুলা হচ্ছে। আমি চাইবো যে ওনাকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় এনে ওনাকে ফাঁসির মঞ্চে ফাঁসি দেওয়া হোক। এতে করে আমি মনে করি যে দেশের যে বর্তমানে অস্থিতিশীল পরিবেশ, দেশের ঘোলাটে পরিবেশ, এই পরিবেশগুলো শান্ত হবে। অশান্ত পরিবেশ আর দেশের জনগণ নিতে পারতেছে না। সেই 17 বছর পরে আমরা আসলে ভোটার একটা অধিকার ফিরে পেয়েছি, সেটা যাতে আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতে পারি সেই প্রত্যাশাই রাখছি আর কি। আশা করব যে আসলে ইউনূস সরকার যে রয়েছে উনি এই যে নির্বাচন যে পরিবেশটা সেটা সুন্দরভাবে গড়ে তুলবে এবং সেটার মাধ্যমে আবারও আমরা সুন্দর এবং স্বাধীন একটি রাষ্ট্র পাবো, যে রাষ্ট্রের মধ্যে আমরা সকলে মিলেমিশে একত্রিত বসবাস করতে পারবো। এবং দেশের যে বর্তমান যে পরিস্থিতি, যে চুরি ডাকাতি বিভিন্ন অস্থিতিশীল পরিবেশ, এই পরিবেশগুলোকে শান্ত রাখার জন্য বর্তমানে আসলে নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচনের মাধ্যমে আমরা চাই যে একটি সরকার তার নির্দিষ্ট আসনে বসুক, আর আসনে বসার পরে আমরা চাই যে দেশের উন্নয়ন যে কাজগুলো রয়েছে সেগুলো হোক। হ্যাঁ, আমরা অন্য কিছু চাই না, আমরা এই গণহত্যাকারী স্বৈরাচারী শেখ হাসিনার ফাঁসি চাই, এতটুকুই। আর কিছু বলার নাই। যে উনি যেভাবে গণহত্যা করলো তার দ্রুত ফাঁসি হোক।